আল্লাহ একটি ইহুদি খ্রিস্টান সমঝোতা এবং জোটের প্রত্যাশা করছেন যদি আমি এই শব্দটি ব্যবহার করার অনুমতি পাই। কিন্তু সেই ইহুদিরা হবে না যারা বনি ইসরায়েল। তারা হবে সম্পূর্ণরূপে ভিন্ন ইহুদি, ইউরোপীয় ইহুদি বা কাজার ইহুদি। আর সেই খ্রিস্টানরাও হবে না যারা ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করে, বরং তারা হবে অন্য খ্রিস্টান যারা খ্রিস্ট ধর্মে প্রবেশ করেছে। এই দুই দল মিলে একটি জোট গঠন করবে এবং একে বলা হয় জায়নবাদী জোট, জায়নিস্ট অ্যালায়েন্স। এদের কেউই বনি ইসরায়েল নয় এবং তাদের মধ্যে বনি ইসরায়েলের কোনো রক্তও নেই। এবং কোরআনে বলা হয়েছে, তোমাদের মধ্যে থেকে যেই তাদের সাথে বন্ধুত্ব ও মৈত্রীর সম্পর্ক স্থাপন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে আর আমাদের অন্তর্ভুক্ত থাকবে না। আর তুরস্ক ঠিক এই করেছে। তুরস্ক ন্যাটো ত্যাগ করতে যাচ্ছে না, মহাযুদ্ধ পর্যন্ত তুরস্ক ন্যাটোতেই থাকবে। আমরা কোরআনের একটি আয়াত দিয়ে আলোচনা শুরু করেছিলাম, যা আমি সব সময় সূরা আল মায়েদা থেকে নির্বাচন করি। আল্লাহ বলেছেন, আমি তোমার উপর কিতাব অর্থাৎ কোরআন নাজিল করেছি হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে এই কিতাব সব কিছুর ব্যাখ্যা করতে পারে। এই কিতাবে রয়েছে হেদায়াত বা পথ নির্দেশ, এবং যারা ব্যাখ্যা ও হেদায়েতের জন্য এই কিতাবের দিকে ফিরে আসে তাদের জন্য সুসংবাদ রয়েছে। তারা এমন কিছু বুঝতে পারবে যা অন্যেরা পারবে না, এবং তারা সেখানে সফল হবে যেখানে অন্যেরা ব্যর্থ হবে। তাই আমাদের সব কিছুর ব্যাখ্যা এবং পথের দিশা পাওয়ার জন্য প্রতিনিয়ত কোরআনের দিকেই ফিরে আসতে হবে। আধুনিক যুগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে একটি হল, আমরা ঠিক এই কাজটি করছি না। হ্যাঁ, আমাদের এটা স্বীকার করতেই হবে যে আমাদের আলেম সমাজ, আমাদের জ্ঞানী ভাইয়েরা কোরআনের কাছে যাচ্ছেন না, তারা আজকের পৃথিবীর বাস্তবতা এবং আগামীকাল আসতে চলা মহাযুদ্ধের ব্যাখ্যা কোরআনে খুঁজছেন না। যদি আমি ভুল বলে থাকি তাহলে আমাকে সংশোধন করার জন্য আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আর আজ রাতে আমরা আরও একবার নম্রভাবে চেষ্টা করব আমাদের লোকদের জাগ্রত করার, যাতে তারা চিন্তা করে, যাতে তারা কোরআন অধ্যয়ন করে এবং কোরআন আমাদের পথ দেখাতে পারে। আমরা ইরানকে দিয়ে আমাদের আলোচনা শুরু করতে চাই। যখন আমরা তুরস্ক এবং ইরানের মধ্যে সম্পর্ক দেখাতে চাই তখন আমাদের এটা স্বীকার করতে বাধ্য হতে হয় যে একজন সুন্নি এবং অন্যজন শিয়া। আখেরি জামানায় এবং বিশেষ করে মহাযুদ্ধের জন্য এই সুন্নি শিয়া বিভাজনের প্রভাব কি? এটি মোটেই কোনো সহজ বিষয় নয়। এর জন্য গভীর চিন্তাভাবনা প্রয়োজন এবং আমাদের কোরআনের কাছে যেতে হবে, যা আমরা আজ রাতে ইনশাআল্লাহ করব। আমরা একজন সুন্নিকে কিভাবে সংজ্ঞায়িত করব? এখানে আমার সংজ্ঞাটি হল, একজন সুন্নি হলেন তিনি যিনি আবু বক্কর রাদিয়াল্লাহু আনহুকে আরবে প্রতিষ্ঠিত খিলাফত রাষ্ট্রের প্রধান হিসেবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক উত্তরাধিকারী হিসেবে স্বীকার করেন এবং তারপরে অবশ্যই তার উত্তরাধিকারী ওমর আল ফারুককে মানেন। এটাই সুন্নিদের দৃষ্টিভঙ্গি, এটাই একজন সুন্নি হওয়ার মূল ভিত্তি। বাকি সব কিছু এর সাথে যুক্ত কিন্তু অপরিহার্য নয়। শিয়াদের দৃষ্টিভঙ্গি দুর্ভাগ্যবশত এমন যে তা আমাদের বলতেও কষ্ট হয়। শিয়াদের দৃষ্টিভঙ্গি হল, যদি এখানে কোনো শিয়া উপস্থিত থাকেন এবং আমি ভুল বলি দয়া করে আমাকে সংশোধন করবেন। শিয়াদের দৃষ্টিভঙ্গি হল যে আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু একজন ইউজারপার বা ক্ষমতা দখলকারী ছিলেন, তিনি সঠিক খলিফা ছিলেন না। শিয়াদের বিশ্বাস মতে আল্লাহ তার ক্ষমতা বলে আলী রাদিয়াল্লাহু আনহুকে উত্তরাধিকারী হিসেবে নিযুক্ত করেছিলেন এবং পরবর্তীতে এই উত্তরাধিকার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যেই সীমাবদ্ধ। এটি শিয়াদের দৃষ্টিভঙ্গি, যা আল্লাহ কর্তৃক নির্ধারিত। এটি একটি বিশাল বিভাজন। আমরা আজ রাতে এই বিতর্কের গভীরে যাব না, তবে কোরআনের দৃষ্টিভঙ্গি শিয়াদের দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে না। আমাদের বিশ্বাস হল, যখন ইমাম মাহেদী আসবেন তখন তিনি এই বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি করবেন। যখন ইমাম মাহেদী আসবেন তখন এমন কোনো মুসলিম থাকবে না যে আবু বক্কর রাদিয়াল্লাহু আনহুকে সঠিক উত্তরাধিকারী হিসেবে স্বীকার করবে না। আর তাই যখন ইমাম আসবেন তখন শিয়া মতাদর্শের সমাপ্তি ঘটবে। আর যখন শিয়া থাকবে না তখন সুন্নি শব্দটিরও আর প্রয়োজন হবে না। তখন সুন্নি এবং শিয়া উভয় পরিচয়ই বিলুপ্ত হয়ে যাবে। আমরা সবাই কেবল মুসলিম হয়ে যাব এবং ইমামের নেতৃত্বে এক ঐক্যবদ্ধ উম্মত হিসেবে লড়াই করব। কিন্তু ইমাম ততক্ষণ আসবেন না যতক্ষণ না আল্লাহ তাকে পাঠাবেন। যদিও আমি নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি যে সিআইএ এবং ইসরায়েলি মোসাদ একজন নকল ইমাম তৈরি করার জন্য কঠোর পরিশ্রম করছে, আর যারা শুধু বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে থাকে তারা হয়তো তাকেই আসল ইমাম হিসেবে মেনে নেবে। কিন্তু আমরা জানি যখন আসল ইমাম আসবেন তার প্রথম কাজ হবে সৌদি আরবের বিদায় ঘটানো। খারাপ আবর্জনার মতোই তাদের বিদায় ঘটবে। যখন ইমাম আসবেন তখন মোহাম্মদ দ্বারা প্রতিষ্ঠিত খিলাফত রাষ্ট্র আরবে পুনঃপ্রতিষ্ঠিত হবে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে এর ভবিষ্যদ্বাণী করা হয়েছে, যেখানে তিনি বলেছেন তার মৃত্যুর পর উম্মতের ইতিহাসের শেষ পর্যায়ে আবার প্রথম পর্যায়টি ফিরে আসবে, অর্থাৎ খিলাফত, আর এটা ইমাম মাহেদীর সাথেই আসবে। আমার জ্ঞানী ভাইয়েরা আমার সাথে দ্বিমত পোষণ করেন এবং তারা আত্মবিশ্বাসী যে ইমামের আগেই খিলাফত রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠিত করা সম্ভব, কিন্তু আমি মনে করি না ইমাম আসার আগে তা সম্ভব হবে। এখন থেকে ইমামের আগমন পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই সময় সুন্নি ইসলাম এবং শিয়া ইসলামের মধ্যে সম্পর্ক কেমন হবে? আমাদের সামনে দুটি পথ খোলা আছে। প্রথম পথটি হল যেখানে আল্লাহ সূরা বাকারায় বলেছেন, বিশ্বাসীরা একে অপরের বন্ধু ও সহযোগী, অবিশ্বাসীরাও একে অপরের বন্ধু ও সহযোগী। যদি তোমরাও নিজেদের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা প্রতিষ্ঠা না করো, তাহলে পৃথিবীতে বিশাল ফিতনা ও ফাসাদ সৃষ্টি হবে। তাই প্রথম পথ হল ইসলামের ঘরের মধ্যে সুন্নি ও শিয়া বিশ্বের মধ্যে বন্ধুত্ব ও মৈত্রী স্থাপন করা, যাতে আমরা একটি সাধারণ শত্রুর মোকাবেলা করতে পারি। অন্য পথটি হল সুন্নি শিয়া গৃহযুদ্ধ বাঁধানোর জন্য সবকিছু করা। যদি এমন কিছু ঘটে, তবে সবচেয়ে বেশি লাভবান হবে ইসরায়েল রাষ্ট্র। সুতরাং যারা শিয়া ইসলামের সাথে যুদ্ধের ঢাক বাজাচ্ছে, তারা মূলত দাজ্জালের হয়ে কাজ করছে। এই পরিস্থিতিতে সৌদি আরবের ভূমিকা কি? এটা খুবই স্পষ্ট। ইয়েমেনে 5 বছর ধরে যে যুদ্ধ চলছে, তার উদ্দেশ্য হল সুন্নি শিয়া গৃহযুদ্ধ উস্কে দেওয়া। ইরানকে আক্রমণের থ্রেটও এই গৃহযুদ্ধ বাঁধানোর একটি প্রচেষ্টা। সৌদিদের একটি পরিকল্পনা আছে। তারা একটি সুন্নি শিয়া যুদ্ধ চায়, যাতে সেই যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে তারা সুন্নি বিশ্বের নেতৃত্ব গ্রহণ করতে পারে। কিন্তু সুন্নি বিশ্বের নেতৃত্বের জন্য আরেকজন প্রতিযোগী রয়েছে, আর সে হল তুরস্ক। ঐতিহাসিকভাবে ওসমানীয় সাম্রাজ্য সব সময় ইরানের শিয়া বিশ্বের সাথে যুদ্ধ করেছে। ওসমানীয়দের দুটি উদ্দেশ্য ছিল: 1, শিয়া ইসলামের বিরুদ্ধে যুদ্ধ, এবং 2, অর্থোডক্স খ্রিস্টান বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ। এখন যখন আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের কাছাকাছি চলে এসেছি, তখন আমার মনে হয় তুরস্কের বর্তমান নেতৃত্ব ওসমানীয় ইসলামকে ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে। তাদের স্বপ্ন হল তুরস্কের সীমানা বাড়ানো এবং সুন্নি বিশ্বের নেতৃত্ব পুনরুদ্ধার করা। আর সেই স্বপ্ন পূরণের জন্যই তুরস্ক লিবিয়ার সরকারকে উৎখাত করার সেই লজ্জাজনক পাপপূর্ণ প্রচেষ্টায় অংশ নিয়েছিল, যার ফলে ন্যাটো এখন লিবিয়াকে নিয়ন্ত্রণ করছে। গাদ্দাফিকে হত্যা করার কয়েকদিন পর ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ফরাসি প্রেসিডেন্ট ত্রিপোলিতে বিজয় উদযাপন করতে এসেছিলেন। তাদের পরে কে এসেছিলেন জানেন? তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট। সুতরাং আমার ধারণা, এবং আমি চাই আপনারা নিজেরা চিন্তা করে আমার মতামত গ্রহণ করবেন, তুরস্ক উসমানীয় রাষ্ট্রকে পুনর্জীবিত করার উচ্চাকাঙ্ক্ষা রাখে। আর তাই আমি আশঙ্কা করছি যে এই তুরস্ক, যা এখন ইরানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখাচ্ছে, তা শেষ পর্যন্ত ইরানের সাথে একটি যুদ্ধ উস্কে দেওয়ার জন্য নির্ধারিত, ঠিক যেমনটি উসমানিয়ারা করেছিল। যতদিন ইমাম আসছেন না, শিয়ারা বিশ্বাস করে যে তাদের কাছেই সঠিক ইসলাম রয়েছে এবং তাদের মক্কা ও মদিনার ওপর অধিকার রয়েছে। ইরানের জন্য একটি ফাঁদ পাতা হতে পারে, যা নিয়ে আমি আগেও বলেছি। ফাঁদটি হবে একটি সামরিক হামলা, সম্ভবত ইসরায়েলের পক্ষ থেকে, যার উদ্দেশ্য ইরানকে ধ্বংস করা নয়, বরং ইরানকে প্রতিশোধ নিতে উস্কে দেওয়া। ফাঁদটি হল ইরানকে প্রতিশোধ হিসাবে বাহরাইন দখল করতে উৎসাহিত করা। বাহরাইন দখল করা ইরানের জন্য সহজ হবে, কারণ এটি একটি ফাঁদ। যদি ইরান এই ফাঁদে পা দেয়, তবে বাহরাইন থেকে মক্কা ও মদিনার পথ খুলে যাবে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে যে একজন খলিফা মারা যাবেন এবং তারপর উত্তরাধিকার নিয়ে মতবিরোধ দেখা দেবে। আমার দীর্ঘদিনের মতামত হল, এখানে খলিফা বলতে কোনো শাসককে বোঝানো হয়েছে, নির্দিষ্টভাবে একজন সৌদি বাদশাহ। যখন সেই সৌদি বাদশাহ, যদি তিনি সালমান হন, মারা যাবেন এবং মোহাম্মদ বিন সালমান বাদশাহ হিসাবে অভিষিক্ত হবেন, তখন আমার বিশ্বাস সৌদি রাজপরিবারের মধ্যে তীব্র মতবিরোধ এবং গৃহযুদ্ধ শুরু হবে। এই সময়েই ইমাম মদিনা থেকে আবির্ভূত হবেন এবং মক্কার দিকে ছুটে যাবেন। তাহলে আমরা কিভাবে বুঝব যে এটি আসল ইমাম নাকি মোসাদের তৈরি ইমাম? এখানেই ইরানকে সতর্ক থাকতে হবে। ফাঁদটি হল ইরানকে মক্কা ও মদিনার দিকে সামরিক হামলা চালাতে প্ররোচিত করা, যা একটি ভয়াবহ সুন্নি শিয়া গৃহযুদ্ধের সূচনা করবে। আর ইসরায়েল ঠিক এটাই চায়। আমি অনেক দিন ধরেই অনুমান করছিলাম যে আমরা একদিন উত্তর সিরিয়ায় তুরস্কের একটি সামরিক হামলা দেখতে পাব, এবং সম্প্রতি ঠিক সেটাই শুরু হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী মালাহামা বা মহাযুদ্ধ উত্তর সিরিয়ায় একটি সামরিক হামলার মাধ্যমে শুরু হবে। যখন মার্কিন প্রেসিডেন্ট উত্তর সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন, আমি বুঝতে পেরেছিলাম যে এটি একটি পরিকল্পনার অংশ। এটি সিরিয়ায় আমেরিকার পরাজয় নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্র এবং তুরস্কের মধ্যে একটি গোপন বোঝাপড়া। আর এই প্রক্রিয়ায় কুর্দিদের বোকা বানানো হয়েছে। এবার চলুন কোরআনের দিকে যাই। সূরা মায়েদায় আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বন্ধু ও মিত্র হিসাবে গ্রহণ করো না। একজন সাধারণ ছাত্র হয়তো ভাববে, এখানে সব ইহুদি ও খ্রিস্টানদের কথা বলা হয়েছে, কিন্তু তা ভুল, কারণ কোরআন স্ববিরোধী নয়। কারণ আল্লাহ অন্য আয়াতে বলেছেন যে শেষ জামানায় এমন এক খ্রিস্টান জাতি থাকবে যারা তোমাদের ভালোবাসায় সবচেয়ে নিকটবর্তী হবে।
কোরআন একজন খ্রিস্টান নারীকে বিয়ে করার অনুমতি দেয়। তাহলে আপনি কি আপনার স্ত্রীকে বলবেন, তুমি আমার স্ত্রী হতে পারো কিন্তু বন্ধু হতে পারবে না? এটা স্ববিরোধী। তাহলে আয়াতটির সঠিক অর্থ কি? আল্লাহ এখানে নির্দিষ্ট ইহুদি ও নির্দিষ্ট খ্রিস্টানদের কথা বলছেন। আয়াতের পরের অংশেই উত্তরটি রয়েছে। মোকা তা মিস্তন, যারা নিজেরা একে অপরের বন্ধু ও মিত্র। আল্লাহ এমন এক ইহুদি খ্রিস্টান জোটের কথা বলছেন যা আজ জায়নবাদী জোট নামে পরিচিত, এবং ন্যাটো হল তার সামরিক বাহিনী। আয়াতের শেষাংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং তোমাদের মধ্যে থেকে যেই তাদের এই জোটের সাথে বন্ধুত্ব ও মৈত্রীর সম্পর্ক স্থাপন করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে আর আমাদের অন্তর্ভুক্ত থাকবে না। আর তুরস্ক ন্যাটোতে যোগ দিয়ে ঠিক এটাই করেছে। তুরস্ক ন্যাটো ত্যাগ করবে না, কারণ মহাযুদ্ধে ন্যাটোর পক্ষ থেকে তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আছে। আর এখন আমরা মহাযুদ্ধের কাউন্টডাউন দেখতে পাচ্ছি, কারণ আমাদের নবী ভবিষ্যদ্বাণী করেছিলেন যে এটি উত্তর সিরিয়া থেকে শুরু হবে। আর ঠিক সেখানেই তুরস্ক তার সামরিক অভিযান শুরু করেছে। আর আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি যে এই তুরস্ক যে সুন্নি বিশ্বের নেতৃত্ব নিতে চায়, কোরআনের মতে সে এই উম্মতের অন্তর্ভুক্ত নয়।